সাহেব যে এতটা রেগে যাবেন আমি বুঝতেও পারিনি। বাবা প্লিজ শোনো, আমি খুবই অন্যায় করেছি। এখন তুমি যদি আমার সাথে কথা বলা বন্ধ করো বাবা। বাবা, মহাপুরুষেরাও মাঝে মাঝে ভুল করেন। আমি তো মহাপুরুষ না, আমি খুব সাধারণ একেবারে সামান্য একটা মেয়ে। যে মেয়ে ভুল করে আবার তার জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হয়। তোমার কি উচিত হবে আমার মতো সামান্য একটা মেয়ের উপরে রাগ করা? কি হয়েছে মিলি? কিছু হয়নি, হবে আবার কি? মনটা মনে হচ্ছে খারাপ। মন খারাপ হলে কি করবে? হাসির গল্প বলে মন ভালো করে দেবে? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। এক দেশে দুজন খুব বোকা ধরনের লোক ছিল। একজন একটু বেশি বোকা, প্রায় আমার কাছাকাছি। তোমার কাছাকাছি বোকা হওয়া সম্ভব না। দয়া করে বকবকানিটা একটু থামাও। বাইরে গিয়ে একটু গায়ে বাতাস লাগাও, একটু হাঁটাহাঁটি করো। ঘরে বসে বসে তো তোমার শেকড় গজিয়ে গেল। তো রাগ করছো কেন মিলি? না, রাগ করছি না। রাখবো কেন? প্রেমে হাবুডুবু খাচ্ছি। কখন ডুবে যাই সেই ভয় হচ্ছে। তুমি ডুববে না মিলি, প্রেমের মরা জলে ডুবে না। আচ্ছা, আমি যে এত কিছু তোমাকে বলি, তোমার গায়ে লাগে না? ভালো, থাকো, সুখে থাকো। মিস এশা, হাসছেন কেন? আপনি এত সুন্দর করে মিস এশা বলেন, আমার শুনতে ভীষণ ভালো লাগে স্যার। অফিসের একটা ডেকোরাম আছে, সেটা রক্ষা করে চলতে শিখুন। এমন কিছু করবেন না যাতে অফিসের ডেকোরাম নষ্ট হয়, বুঝতে পারছেন? পারছি স্যার। আমার মন বর্তমানে খুব খারাপ, তা কি আপনি জানেন? জি না। আনিস চলে যাওয়ার পর থেকে বাড়িতে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুলাভাই মৌনব্রত পালন করছেন, কারোর সঙ্গে কথা বলছেন না, খালি রাস্তায় রাস্তায় আড়ে। কাদের? জি স্যার। কথার মাঝে কথা বলা আমি একদম পছন্দ করি না। এতে অফিসের ডেকোরাম নষ্ট হয়। রাইট। একটা পয়েন্ট মনে করাই দিই, সবসময় সব পয়েন্ট মনে আসে না, আউলে যায়। যা সামনে থেকে যা।
হ্যাঁ বিশেষা, জি স্যার। যে কথা বলছিলাম, বাড়িতে ভয়ঙ্কর অশান্তি, একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক এক করে ব্যাখ্যা করা যাক। নাম্বার 1, আনিসের গৃহত্যাগ। নাম্বার 2, দুলাভাইয়ের মৌনব্রত পালন। এবং নাম্বার 3, ডাক্তার আর মিলির ঝগড়া। ওরা খুব ঝগড়া করছে বুঝি? হ্যাঁ করছে। কি মজা। এর মধ্যে মজার কি হলো? নিউলি ম্যারিড হাজবেন্ড ওয়াইফের ঝগড়া শুনতে আমার খুব ভালো লাগে স্যার। বিশেষা, বলুন স্যার। ঝগড়া শুনতে যদি ভালো লাগে একদিন গিয়ে শুনে আসবেন। আপাতত আমার কথা শুনুন। আনিসকে খুঁজে বার করতেই হবে। কোথায় খুঁজবো স্যার? সবখানে। জলধীর অতল সলিলে পশিস যদি তুই, পশি বসে দেশে। আপনার কবিতা শুনতে আমার খুব ভালো লাগে স্যার। আরেকটা কবিতা বলুন না প্লিজ স্যার, প্লিজ। মিস এশা, আপনি লাইন ছেড়ে চলে যাচ্ছেন, দয়া করে লাইনে থাকুন। একটা পয়েন্ট বাদ পড়ছে স্যার। এন্দার সব 4 দিন ধরে নিখোঁজ, বিরাট সমস্যা। মিস এশা, জি স্যার। ওকে কষে একটা চড় দিন তো। আমি স্যার মারামারি করতে পারি না। কাদের? মিস এশার কাছে এগিয়ে আয়। অফিসের মধ্যে কিল চড় দিবেন কেমন কথা? অফিসের একটা ডিসকোরাম আছে না, আর একটা পয়েন্ট মনে হয়েছে কইতে পারবো। আরে হারামজাদা, এমদাদ সাহেব নিখোঁজ হয়েছেন, এটা কোনো পয়েন্টই নয়, এটা একটা আনন্দের সংবাদ। কেমন আছেন বাজি? আপনি এখানে কি চান? এটা একটা অফিস। ইয়ে রিক্সায় চড়িয়ে আলাম তো, পকেটে নেই ভাড়া, না দিলে বুড়ো মানুষ বেশ যেতে যাবানে তো। কাদের একটু কফি খাতে মন চাতিছে, আসি কটা দিন। কেন আবার চলে যাবেন নাকি? ও মা জানি দরকারি আবার যাবানে, এবার যাবানে আসমানে। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গা তোলো রে তোলো মুহি, আল্লাহ রসুল নাম বলো। বানান আমি আলাম বলি, রিক্সাতে পয়সাটা দিয়ে আসি। মিস এশা, জি স্যার। প্রবলেম নাম্বার 4, ইমদাদ সাহেবের গৃহে প্রত্যাবর্তন। যাচ্ছ কোথায়? তুমি বড্ড ছেলে মানুষই করছো। আমরা কি তোমার আনিসকে জোর করে ঘর থেকে বের করে দিয়েছি যে তুমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো? বড্ড যন্ত্রণা করো। আর ওই ছেলে তো জন্মের মতো যায়নি, সব ফেলে চলে গেছে, আবার আসবে। সালামালাইকুম, সৈদি আলাম। কখন এলেন? এই ধরেন মিনিট 2। ছিলেন কোথায়? এটা দিন খুব ভালো ছিলাম। আমাদের গ্রামে সুলেমান, তার সঙ্গে দেখা। ঢাকায় ব্যবসা পাতি আছে, কোটিপতি, আলিশান বাড়ি, 4-5 খান গাড়ি। হে কি যে শান শওকত, সুবহানাল্লাহ। আমারে দেখে হাতে যেন আসমানের চান পাইল, দৌড় দিয়ে এসে বলল বাইর বার কয় কোন কাছে চান কোয়ানে। এমদাদ সাহেব, যে এই মিথ্যা কথাটা না বললে হয় না। যে হয় আচ্ছা, আর বলবেন না। হুট করে চলে গেলেন, আপনার নাতনি ভয় আর দুশ্চিন্তায় অস্থির।
দেখা হয়েছে নাতনির সঙ্গে? যে না, শুনলাম কলেজে গেছে। যান, কলেজে যান, নাতনিকে নিয়ে আসেন। আর কখনো এরকম করবেন না। একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে। আর করবেন না। আসলে আমারই দোষ। রাগ উঠলি হঠাৎ করে আর নামাতে পারিনি। আর নাতনিটার কান্দায় নিজে কান্দি। জলের ভিতর একটা রিক্সা দেখতেছি। এই নে পাটালি গুড়, খুব ভালো জিনিস। না, আরে এত দাম দিয়ে কিনলাম, নে না খা, নে নে খা 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 না। কিরে বুদুল, মুখ মিষ্টি হয়েছে? হ্যাঁ হয়েছে, হ্যাঁ, হয়েছে হয়েছে। তাহলে একটু মিষ্টি করে হাসিতে হাবি। দেখা, একটু মিষ্টি করে হাস, হাস না, হাস। ঠিক আছে ঠিক আছে। এই 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 রিক্সা, এই চল চল। মিসেস শাহ, জি স্যার। পরামর্শ কেন্দ্রের বর্তমান দায়িত্ব হচ্ছে একটাই, আনিসকে খুঁজে বার করা। এখন কথা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশনটা কি হবে, ঠিক কিনা? আপনি যা বলেন সবই ঠিক স্যার। আপনার হাতে ঘড়ি আছে? জি স্যার আছে। এখন থেকে 2 ঘন্টা আমি লাইন অফ অ্যাকশন নিয়ে চিন্তা করব। ঠিক 2 ঘন্টা পার হলে পরে আমাকে ডেকে দেবেন। কলেজ থেকে নাতনিটারে নিয়ে এলাম। ভালোই করেছে। তো এখানে কি? 6 টাকা দেওয়া লাগে যে, রিক্সা ভাড়া নাই। তোমরা খাবে না? না না, কেন খাবে না? মিলি খালাদের বাড়ি যাবো। মিলি খালাদের বাড়ি যাবো। মিলি খালাদের বাড়ি যাওয়ার সঙ্গে দুপুরের খাবারের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে আছে। ঈশা, তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নিশা খেলে দাও। তোমরা রাতে খাবে নাকি রাতেও খাবে না? রাতেও খাবো না। খুবই ভালো কথা। বয়, আমাকে দই আর মিষ্টি দাও, এদের দেওয়ার দরকার নেই। আমি শুধু মিষ্টি খাবো। নিশা, আমি মিষ্টিও খাবো না। আপনি কাজটা ঠিক করছেন না। মানুষ এই পথে যাওয়া আসা করে, গলায় খোসা পা দিয়ে পিছলে পড়তে পারে, পা ভাঙতে পারে।
আমরা মানুষের উপকার না করতে পারি, অপকার কেন করব? আপনি আমার কথায় কিছু মনে করলেন না তো? ধন্যবাদ। বেশিরভাগ লোক এসব কথা শুনলে রেগে যায়। এটা সমাজ সেবক। আমার কেন যেন মনে হচ্ছিল আপনি কলার খোসাটা আবার আগের জায়গাতে ফেলবেন। আপনি ঠিক তাই করেছেন। কেন করেছেন জানতে পারি? আপনার মাথায় তো আর ফেলিনি, আপনি রাখছেন কেন? কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আপনার শরীর কি খুব খারাপ লাগছে? আমার মনটা খুব খারাপ, শরীর ঠিকই আছে। উঠে দাঁড়ান। আমি বুঝতে পারিনি, না বুঝে ভুল করেছি। আপনার শরীর খুব খারাপ লাগছে? কি করছো? পেশেন্স খেলছি। খেলাটা কি একটু বন্ধ করা যায়? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। খুব কঠিন কথা, তাই না মিলি? হ্যাঁ তাই। আগামীকাল বললে হয় না? আজকে এরই মধ্যে দুবার ঝগড়া করে ফেলেছ। রাতটা এখনো বাকি আছে, রাতেও নিশ্চয়ই একবার ঝগড়া করবে। আমার দিকে তাকাও। আমি তোমাকে সরাসরি কয়েকটা প্রশ্ন করব, তার জবাব দেবে। তুমি একজন ডাক্তার, তাই না? বোকা ডাক্তার, তোমার ভাষায় হালারাম। আচ্ছা, বিয়ের পরে একটা দিনও কি ফার্মেসিতে গিয়ে বসেছো? একটা রোগী দেখেছো? না। তার পেছনে কোনো কারণ আছে কি? আছে, এখন তোমাকে বলবো না। কেন? বললে তোমার মন খুব খারাপ হবে, তাই। তুমি যখন সাংঘাতিক রেগে যাও তখন আমার কেমন ভয় ভয় লাগে। না, আবার আবার ভালো লাগে। এখন অবশ্য ভয় ভয় লাগছে। কি ব্যাপার? না, কিচ্ছু হয়নি। কি হয়েছে? রাস্তায় হঠাৎ মাথা ঘুরে বসে পড়েছি। আমি ডাক্তার দেখিয়ে এনেছি। প্রেশার একটু হাই, তবে চিন্তার কোনো কারণ নেই। ওনাকে একটু চা খাও, অনেক ঝামেলা করেছে। চাটা খাবো না, আমি আরেকদিন আসবো। আচ্ছা চলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, বাবা কি হয়েছে মা? এখনো তো কিছু জানি না। রাস্তায় না কোথায় অজ্ঞান হয়ে পড়েছিল কিনা, এক লোক এসে বাসায় দয়া করে দিয়ে গেল। ওরে আল্লাহ গো, এখন আমরা কি হইব গো? আমরা এতিম হইলাম গো। চুপ করো।
মিলি, মেনু বলো। জানো, আজকে একটা চমৎকার জিনিস জানলাম। প্রত্যেক মানুষের মন্দ এবং ভালো প্রবৃত্তি পাশাপাশি থাকে, কিন্তু ভালো প্রবৃত্তি সবসময় জয়লাভ করে। মিলি, তোর বাবাকে মোটা দেখে একটা খাতা এনে দে। আবার নতুন করে গবেষণা শুরু হয়েছে। সহ্য। কি হলো? আমরা ঘুমাবো না, আমরা ঘুমাবো না। জেগে থাকবে? হ্যাঁ হ্যাঁ। তোমরা চাইলে আমি তোমাদের খুব চমৎকার একটা গল্প বলতে পারি। গল্প শুনবো না, গল্প শুনবো না। তোমরা কিন্তু বড় যন্ত্রণা করছো। এরকম করলে আমি তোমাদের ফেলে চলে যাব। আমাদের মিলি খালার বাসায় ফেলে তারপর চলে যাও। এখানে অসুবিধাটা কি হচ্ছে? দেয়ালে মার ছবি নেই। এবার হয়েছে? না, আমাদের কাছে যেতে ইচ্ছা করছে বাবা। ইচ্ছে করলে তো সবকিছু হয় না বাবা। ইচ্ছে করলে রাজা হওয়া যায় না, ইচ্ছে করলে আকাশে ওড়া যায় না, ইচ্ছে করলে বড় কবি হওয়া যায় না, চিত্রকর হওয়া যায় না। চিত্রকর কি বাবা? চিত্রকর হচ্ছে যে ছবি আঁকে। আমি ছবি আঁকতে পারি। হ্যাঁ পারো, তুমি তো খুব বড় একজন চিত্রকর। আমার চিত্র করতে ইচ্ছে করে না। ওইটাই তো সমস্যা মা। আমরা যা হতে ইচ্ছে করে না আমরা ঠিক তাই হয়ে বসে থাকি। এবার ঘুমো আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা, হীরামানিক, হীরামানিক, রাজপুত্র, রাজকন্যা, রাজপুত্র, রাজকন্যা। দুলা ভাই, শুনলাম আপনি নাকি আনিসের খোঁজে সারাদিন খুব ঘোরাঘুরি করেছেন, তারপর মাথা ঘুরিয়ে পপার ধরনী তলে হাই ব্লাড প্রেশার ইত্যাদি ইত্যাদি ঘটে গেছে। বহিষ্কার হচ্ছি কিন্তু তার আগে আপনাকে আমি জানিয়ে যাচ্ছি যে 48 ঘন্টার মধ্যে আমি আনিসকে এনে হাজির করব। প্ল্যান অফ অ্যাকশন ঠিক হয়ে গেছে, এখন কেবল বাকি এক্সিকিউশন। তুমি এই ঘর থেকে বাইরে হয়ে যাও। হচ্ছি, দুটো প্ল্যান অফ অ্যাকশন ঠিক হয়েছে, একটা ফেল করলে আরেকটা। মেনু, ওকে একটা ঘরে ঢুকে তালা বন্ধ করে রাখো তো। দুলা ভাই, আমার মনে একটা দুঃখ রয়ে গেল যে আপনি প্রতিভা চিনতে পারলেন না। ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। হ্যাঁ যা, বাড়ির সবাইকে ডেকে আনবি যা। একটা নোটিশ আছে।
বুঝেছিস রে পুতুল, একটা বাড়িতে বেশি হলি একটা পাগল থাকে। এই বাড়ি সব কটা আলো পাগল, এ বাড়ির চেয়ার টেবিল গুলাও পাগল। পাগল আর বিয়াদ্দ বুকা, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তোরে নিয়েও আমার চিনতে হয়। এই গোষ্ঠীর সাথে থাইকে তুই দেন না আবার বুকা হাস। না না তা হবো না, তোমার মতো চালাক দাদা যান আমার সাথী থাকে। আমার ঠাট্টা করতেছিস? না না সত্যি কথা। তোর দাদা যান, এই তুমি যদি আরেকটু কম চালাক হইতে তাহলেই ভালো হতো। ওই বেশি চালাক বড় খারাপ দাদা যান। আমি খারাপ কথা কইস নাকি জানি? আমি খারাপ? আমার কাছে তুমি ভালো। তোর কাছে ভালো হলি ভালো, তাহলে আর কারো দরকারি নেই। দুয়ারে আইসাতে পালকি নাই হরি গা তোলো। দাদা যান, তুমি এই গানটা গায় না তো দাদা যান। ঠিক আছে, গাও না। আমার প্রিয় পারিবারিক সদস্যবৃন্দ, আনিস অনুসন্ধান কমিটির প্রথম সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য আমি আমাদের সর্বজন প্রিয় সমস্যা বিশারদ এবং নানাবিধ প্রসঙ্গে বিশেষজ্ঞ জনাব আব্দুস সোবহান বিএ হন্স এমএ এলএলবি কে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। হাতে তালি দেব না? এসব আবার কি যন্ত্রণা? যন্ত্রণার কিছুই নেই দুলা ভাই, যন্ত্রণার কিছুই নেই। সবকিছুরই একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। প্রিয় পারিবারিক সদস্যবৃন্দ, আনিসকে আমাদের 48 ঘন্টার মধ্যে খুঁজে বার করতে হবে। কিভাবে সেটা করা যায় সে বিষয়ে আমি আপনাদের সকলের পরামর্শ চাই। যদি কেউ তাদের বক্তব্য পেশ করতে চান তবে তিনি হাত তুলে অনুমতি প্রার্থনা করবেন। মনে হয় কাদের সাহেবের কিছু বলার আছে। আমারে আপনি করে কইতে হইব না মামা। সৈয়দ মোহাম্মদ কাদেরকে তার বক্তব্য পেশ করতে বলা হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়া বর্দ বাসায় জিগাইতে হইব দাড়িওয়ালা কোনো আদমি আছে কিনা, লগে একটা ফুলা একটা মাইয়া। ডাক্তার, এই ছাগলটাকে কান ধরে বসিয়ে দাও। মনে হয় রহিমার মা কিছু বলতে চান। বাড়ি চালান দিলে কেমন হয় মামা? বাটি বাটি চালান। যে বাটি জ্বালান, ধোয়া পইরা বাটির মধ্যে ফু দিলে বাটি চেল চালাইয়া যাইব। আমরা ব্যাগটা তার পাশে পাশে দাম। রহিমার মা, আপনি বসে পড়ুন এবং ভবিষ্যতে আর কোনো কথা বলবেন না। ডাক্তার, এ বিষয়ে তোমার কি বক্তব্য? ঢাকার হোটেলগুলোতে খোঁজ নিলে কি হয়? আমার ধারণা উনি নিশ্চয়ই কোনো হোটেলেই উঠেছেন। বোকার মতো কথা বলো না। ঢাকায় হোটেলের সংখ্যা ৯,৭২১, বড়, মাঝারি এবং ছোট মিলিয়ে। আর সভাপতির অনুমতি নিয়ে আমি এখন আমার বক্তব্য পেশ করতে চাই। এখানে আমার একটা বক্তব্য ছিল। আপনার কোনো বক্তব্য নেই, আপনার কোনো বক্তব্য থাকতে পারে না। অর্ডার অর্ডার।
অনুমতি দেয়া গেল। আমি বলছিলাম কি, আনিস যেখানেই থাকুক না কেন তার বাচ্চাদের সে স্কুলে পাঠাবেই, এবং সেই স্কুল আমরা চিনি। অতএব আমরা যদি সেই স্কুলে গিয়ে বাচ্চা দুটোকে কোনো মতে আমাদের এখানে নিয়ে আসতে পারি, তাহলে আনিস অটোমেটিক্যালি এখানে এসে পৌঁছবে। স্বীকার করতেই হবে, বুদ্ধিটা ভালো। শুধু ভালো, স্যারের বুদ্ধি অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ মিসেস শাহ। আনিস অনুসন্ধান কমিটির প্রথম সাধারণ সভা এখানেই শেষ হলো। তবে আপনারা কেউ যাবেন না, কিছুক্ষণের মধ্যেই আমরা শিশু অপহরণ সাব কমিটি গঠন করব, এবং তারপরে আছে চা চক্র। অবশেষে আজ রাত 8টায় আমাদের বাড়ির বসবার ঘরে শিশু অপহরণ সাব কমিটির প্রথম সভা হবে। কাদের চা নাস্তার ব্যবস্থা করা হোক। পরিদের বুদ্ধিটা কিন্তু খুব ভালো। স্কুলের ব্যাপারটা আমার মাথায় আসেনি। আমি খুব অবাক হয়েছি। কার মাঝে যে কি আছে বোঝা মুশকিল। এত খুশি হও না, ওর কোনো বুদ্ধি কখনো কাজে লাগে না। হ্যাঁ, বুদ্ধিটাই হলো আসল। কাজে লাগা না লাগা ওটা তো ভিন্ন কথা। তুমি মনে হয় ওর প্রতিভায় খুব মুগ্ধ। আমি একটা অন্য জিনিস দেখতে পেয়েছি, বুঝলে। এই জিনিসটা হচ্ছে এই একজন বোকা মানুষ একই সঙ্গে বুদ্ধিমান। সেটা আবার কি? এই যেমন একজন অসৎ মানুষের মধ্যে যেরকম সৎ প্রবৃত্তিও থাকে, ঠিক তেমনি ভাবে একজন বোকা মানুষ একই সঙ্গে বুদ্ধিমান। একজন জ্ঞানী যেমন একই সঙ্গে মূর্খ। কি সব আবল তাবল বকছো? আবল তাবল না, আমি সবকিছু বুঝিয়ে লিখে ফেলবো, তুমি পড়লে বুঝতে পারবে। আমার খাতাটা দাও তো। আবার খাতা? হ্যাঁ, দাও না খাতাটা। কমন